আমি যেহেতু আজ অর্গানিক স্ট্রবেরি শেক বানাচ্ছি, তাই পুরোটাই আমি দেখাবো আপনাদের এই ভিডিওর মধ্যে কিভাবে আমি হারভেস্টিং করছি এবং শেষ পর্যন্ত কিভাবে আমি গার্নিশিং করছি। তো চলুন হারভেস্টিং থেকে শুরু করা যাক। হারভেস্টিংটা করে নিই। এই যে আমাদের স্ট্রবেরি, দেখুন কি সুন্দর লাল হয়েছে। হ্যাঁ, এটা পুরোটাই অর্গানিকভাবে চাষ করা। হ্যাঁ, অনেক আছে কিন্তু সবগুলো পাকেনি। এবার স্ট্রবেরিটাকে আমি হারভেস্ট করে নিচ্ছি। এবার এটাকে নিয়ে সোজা চলে যাব আমার কিচেনে। প্রথমে স্ট্রবেরিটাকে এইভাবে কেটে নিলাম, বড় স্লাইস করেছি গার্নিশের জন্য, আর ছোট পিসগুলো দিয়েছি আজকে শেকটা রেডি হবে তার জন্য। প্রথমে এরকম একটা আপনাদের ব্লেন্ডার নিয়ে নেবেন, আপনাদের কাছে যেমনই ব্লেন্ডার আছে সেটাই ইউজ করতে পারেন। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। তারপর পরিমাণ মতো দুধ। আপনারা এখানে দুধটা ততটাই ইউজ করবেন যতটা আপনাদের শেকটা চাই। আমার এখানে হাফ গ্লাস মতো চাই, সুতরাং আমি হাফ গ্লাসই এখানে ইউজ করছি। এবার স্ট্রবেরি কুচোগুলো দিয়ে দিলাম, দিয়ে ব্লেন্ডারের ঢাকনাটা আটকে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। দেখুন কি সুন্দর একটা বেবি পিঙ্ক কালার এসেছে, ঠিক যেমন রেস্তোরাঁয় পাওয়া যায়, রেস্তোরাঁয় বা রেস্টুরেন্টে। এটা হচ্ছে ঠিক সেই রকমই পিওর অর্গ্যানিক স্ট্রবেরি শেক। আপনাদের শেকটা পুরোই রেডি হয়ে গেছে। এবার এটাকে গ্লাসে ঢেলে আমি গার্নিশ করে নেব। প্রথমে গ্লাসটাকে নিয়ে পুরোটা এর মধ্যে ঢেলে দেবো। এবার ওপর থেকে আমাদের ফেটিয়ে রাখা হুইপড ক্রিম, যেটা একদম ঘন হয়ে গেছে, সেইটাকে ওপর দিয়ে দেবো সুন্দর করে। এবার এটাকে সুন্দর করে ওপর দিয়ে সাজিয়ে নিলাম এরম করে দিয়ে। এবারে স্ট্রবেরি স্লাইস যেটা আমরা বড় করে কেটে রেখেছিলাম সেটা আর মিন্ট লিফ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। টাটা, আপনাদের অর্গানিক স্ট্রবেরি শেক রেডি। আর এটাকে আপনারা ফ্রেশ অথবা ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারবেন। কি দারুণ লেগেছে তাই না? দেখে সহজেই বাড়িতে বানিয়ে ফেলা যায় দোকানের মতো স্ট্রবেরি শেক। হ্যাঁ, তাহলে আর দেরি করছি না, বাড়িতে বানিয়ে ফেলুন। ভিডিও তো দিয়েই দিলাম। ও হ্যাঁ, কি করে কতটা কি দিলাম সেটাই তো বলি। আচ্ছা বলে দিই। স্ট্রবেরি একটা, দুধ 100 গ্রাম, চিনি 1 টেবিল চামচ, গার্নিশের জন্য মিন্ট লিফ, হোয়াইট ক্রিম আর স্ট্রবেরি স্লাইস। এরকম মজার আরও নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকবেন আমাদের সাথে। আর ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ও হ্যাঁ, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যেন। থ্যাংক ইউ।